ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে দিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কিছু সময় বসা যাবে ইনশাআল্লাহ? কিতা করো শুনে, কিতা করো, ভিডিও করো না, ভিডিও করে না, বালা বালা মুসল্লি খুব করা, সামনে এসে সব ভিডিও করতেছে। সিলেক্টি মাত থোড়া থোড়া পারি, কিন্তু সিটেগাঙ্গি মাত পারি না। সিটেগাং গেলে মনে হয় যে কোন দুনিয়াতে এসে আল্লাহ জানে, এটা কি বাংলাদেশ না সিটাগাং দেশ বুঝি না কিছু। সিলেটি বুঝি ইনশাআল্লাহ, সিলেটি মাত খুব মজার মাত। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। আমরা মায়ের কাছ থেকে শিখছি, আমাদের আঞ্চলিক ভাষাও মার কাছ থেকে শিখছি। তো ভাষা চেঞ্জ প্রত্যেক অঞ্চল থেকে হয়, এটা আল্লাহর ইচ্ছা। ভাষা পরিবর্তন কবে হলো আপনাদেরকে আজকে একটা ছোট্ট ওয়াজ শুনে মূলে চলে যাব। নূহ আলাইহিস সালামের 4টে বেটা। কয় বেটা? 4। হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো নাফরমানির কারণে পানিতে ডুবে মরে গেল, ধ্বংস হয়ে গেল। 3টা বেটা বেঁচে আছে, হাম, সাম, ইয়াফেস। তো হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা। আপনার এশিয়া, আমেরিকা, ইউরোপ এই সমস্ত মহাদেশের মানুষ হচ্ছে সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। শুধু কালা না, এমন কালার কালা, এর চেহারার কোনো মার্কাটার কালাই। আল্লাহু আকবার। চেহারার কোনো ডিজাইন টিজাইন নেই। এই সামের বংশধর, হাম, সাম, ইয়াফেসের বংশধর। আবার ইয়াফেসের আরেকটা বংশধর হবে, সেটা হলো ইয়াজুজ মাজুজ। এরা 120 হাত করে লম্বা হবে, তাদের চুল হবে লাল লাল। তারা পৃথিবীর একটা স্থানে বন্দী অবস্থা আল্লাহ রেখে দিয়েছে। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে যখন আসবে, তখন এই জাতি পৃথিবীতে বের হবে। সারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ওরা শেষ করে ফেলবে, কোনো খাবার দাবার ভূ মন্ডল কিছু রাখবে না ওরা। তাহলে কি পরিমাণে আসবে এবার চিন্তা করে। এই জাতির সাথে তখন যুদ্ধ করা আল্লাহ হারাম করে দিবেন, মানে যুদ্ধ হারাম, নিষিদ্ধ হয়ে যাবে। তখন জিহাদ নিষিদ্ধ থাকবে, জিহাদ আর হবে না। তখন মুসলমানরা ক্ষীণ হীন দুর্বল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করবে, ইয়া রাব্বি, জাতি থেকে আমাদেরকে হেফাজত করো। তখন তাদের ঘাড়ির উপরে একটা পোকা আসবে। এই পোকাতে ক্যান্সারে তার আক্রান্ত হয়ে এক রাত্রে সব ইয়াজুজ মাজুজ নিহত হবে, সারা পৃথিবী দুর্গন্ধে ছড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে আবার এসে মানুষেরা বলবে, হুজুর দোয়া করে দেন, গন্ধে টিকা যায় না। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ এই ইয়াজুজ মাজুজ অপসারণ করে দাও। তখন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, একাধারে 7 দিন বৃষ্টি নামার পরে সমস্ত বৃষ্টির পানিতে ধুয়ে বন্যা প্লাবনে ইয়াজুজ মাজুজের লাশগুলি সাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সারা পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে যে মানুষ খাইয়ে শেষ করতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামতে কুবরা, আলামতে কুবরা, বড় বড় আলামত।
হযরত নূহ নবীর 3 বেটা থেকে আল্লাহ বংশধর বানাইলেন। 80টা কম হলো নূহ আলাইহিস সালামের বংশের ভিতরে 80টা গোত্র হলো। নাতি পুতি সন্তান দিদি আত্মীয় স্বজন দিয়ে 80টা কম হওয়ার পরে একদিন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে 80 কমের 80 রকম ভাষা হয়ে গেছে। ঘুম থেকে সবাই উঠে দেখে 80 কোয়ালিটির ভাষা। একজন আরেকজনের কথা কয়, কেউ কারো কথা বুঝে না। কিন্তু নূহ আলাইহিস সালাম 80 ভাষায় আল্লাহ তাআলা জানাই দিলেন। 80 ভাষা নূহ আলাইহিস সালাম সবাইরে বুঝাই দিতেন। এই করছে, এই করছে, এই করছে। কুদরতকার আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াবান কে? মেহেরবান আল্লাহ। মেহেরবান কেমনে হইল? চোখ দিছে কি? আল্লাহ। এই চোখ দিয়ে দুনিয়ার কত গুনাহ করছেন, তারপর আল্লাহ আপনাকে অন্ধ বানাই নাই। ঠিক, এটা আল্লাহর দয়া। ঠিক। বাংলাদেশে গ্রাম আছে কত হাজার? ৬৪,০০০ হোক আর ৬৮,০০০ হোক, কয়টা গ্রামে ঠিক মতো ন্যায় বিচার হয় আপনি আমাকে বলেন তো? মামা খালু ফুফে এটা সেটা আগর ডিম ঘোড়ার ডিম আইতে পাইতে নেতা এই সেই ঘোড়ার ডিম দলের টানে মতের টানে গোষ্ঠীর টানে বংশের টানে মালের টানে পয়সার টানে বিচার হয়। এদেশের লক্ষ লক্ষ গরিব মানুষ বিচার পায় না। যার পয়সা নাই তার বিচার নাই, পয়সা নাই আদালত নাই, পয়সা নাই পুলিশ নাই, পয়সা নাই উকিল নাই, পয়সা নাই জজ নাই, পয়সা নাই ব্যারিস্টার নাই, পয়সা নাই ম্যাজিস্ট্রেট নাই, পয়সা নাই এমপি নাই, পয়সা নাই মন্ত্রী নাই, পয়সা নাই চেয়ারম্যান নাই, পয়সা নাই মেম্বার নাই, পয়সা নাই কেউ নাই। এই আসতে বলেন, কেন জোরে বলেন। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে একটা গ্রামে ঠিক মতো ন্যায় বিচার হয় না। তো খোদার গজব আপনার উপরও আসবে, অপেক্ষা করে। তোরাও ঠিক কস, ওরাও বুঝে। কথা যাহা তাহা সত্য, বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহ রাসূলের কাছে এক মহিলাকে সাহাবে কেরাম ধরে নিয়ে আসছে। নবীজি বললেন দোষ কি? বলে চুরি করছে। আল্লাহ নবী বললেন হাত কেটে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মওকুফ করা যায় না? আল্লাহ নবী জালালি হয়ে গেলেন। এই সাহাবে পূর্ব জামানার উম্মত শুধু ধ্বংস হয়েছে স্বজন প্রীতি আর অন্যায় বিচার করার কারণে। আল্লাহ তাদের উপর পাথর নিক্ষেপ করেছে, ভূমিধস দিয়েছে, ভূমিকম্প দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি সাইক্লোন আর মহামারী দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষুধার্ত রেখে সমূলে ধ্বংস করে দিয়েছে। সাহাবীরা, আল্লাহ পৃথিবীতে আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। আমার ফাতেমা যদি চুরি করত, আমি রাসূল নিজে হাতে তার হাত কেটে দিতাম। জোরে 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 জোরে। খালি ভাবছেন আমেরিকা আগুন লাগছে, বাংলাদেশে লাগতো না? এত সহজ। আজকে 15 দিন পর্যন্ত আমেরিকা আগুন নিভাইতে পারে না। আল্লাহকে জ্বালাই দিছি মেজের কাটি দেওয়ার নিভা কদ্দুর ফারস। তোর শক্তি কত আছে আমি দেখতেছি। দাঁড়া, সারা পৃথিবী চেয়ে চেয়ে দেখতেছে। অসহায়ের মতো হাজার হাজার একর সম্পদ, বাড়ি গাড়ি পুড়ে পুড়ে শত শত বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ পুড়ে পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে, কিচ্ছু করার ক্ষমতা নাই। ঠিক, শাস্তি কার? একসাথে বলে, এই একমাত্র ক্ষমতার মালিক কে? আমেরিকাকে কানে হাত ধরে বুঝাই দিল, যুদ্ধ বন্ধ করবি না, তোর 14 গোষ্ঠী যুদ্ধ বন্ধ করবে। 7 দিনের আগুনে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে গেল। একসাথে বলো আল্লাহু আকবার। ফয়সালা কার? সৌদির বাদশা দিয়ে কাজ হয়। ও ছাতা খালি বিয়ে করে বেড়ায়।
ঠিক ঠিক এটা বাচ্চা দিয়ে কাজ হবে না। আমাদের বাংলাদেশে কিছু মৌলবী সাহেবরা আছে সৌদির বাচ্চার পূজারি, আইসা সৌদি আরব থেকে, সৌদি আরবে দেখছি, আরবে দেখছি, এটা দেখছি, এটা দেখছি, আরব দিয়ে ছাতা করবে নাকি এটা? এদেশে ইসলামের উপরে শাহজালালি আনে, যেটা এনেছিল ওটাই ঠিক, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? সৌদির বাচ্চাদের কি হবে? কিচ্ছু হবে না। এটা ইজলি হেরা পারে শুধু আমরা দেশে 8 টাকার তারাবি কেমনে বানাবো হের লেগে ঠেয়া পয়সা পাঠায়। কিন্তু এদেশে গরিব মানুষের চিকিৎসার জন্য আজ পর্যন্ত সৌদির বাচ্চা একটা হসপিটাল বানাই দেয় না। খালি এদেশে ভেজাল কেমনে বাঁধাবো সে লেগে টাকা পাঠায় দাওয়া সেন্টার দিয়ে। কি কথা কর না কেন? আমি কইতেছি মূলের কথা, মূলেরটা দাওয়াই সেন্টার দিয়ে তারা এদেশে কোটি কোটি টাকা পাঠায়, এদেশের হুজুর ভাড়া করো, আর এদেশে 8 টাকার তারাবির নামাজ বানাও। অথচ এদেশের লক্ষ লক্ষ মা বোন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যায়, আজ পর্যন্ত একটা হসপিটাল বানায় দেয় না। এই কাজে নাই। উনি আসে এই দেশে মসজিদে ভেজাল বদলের জন্য, উনি এই কাজে নাই। উচিত কথার ভাত নাই দেশে। মুসলমান খুব মনোযোগ দিবেন, হাজিরিন কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি দয়াবান, আমি মেহেরবান, তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম, তোমাদের ভাষা শিক্ষা দিয়েছি। বর্তমান পৃথিবীতে শত শত ভাষা আমার আল্লাহ দিয়েছেন। এগুলি আমার আল্লাহর ইচ্ছা, সৃষ্টির মহাপরিক্রমা আল্লাহ ভাষা শিক্ষা দিলেন। বয়ান আমার আল্লাহ শিখিয়েছেন, বয়ান আল্লাহ আমাদের ভাষা শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন আমার রব ভাষা। ভারতের এক ভাষা ঠিক বর্ডার ক্রস করে যাবেন আপনি, এক ভাষা চালু হয়ে যাবে। ইন্ডিয়ার টাকার ভিতরেই 10 প্রকারের ভাষা খুঁজে পাবেন, আরো তাদের দেশের মধ্যে শত শত ভাষা আছে। একটা দেশের ভিতরে শত শত ভাষা। আমাদের বাংলাদেশের মতো ছোট্ট দেশে 17 প্রকারের ভাষা আছে। এই ভাষাগুলি আল্লাহর সৃষ্টি, আল্লাহর দয়া। আল্লাহ শুধু কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, শুধু বলে দেন কোন, হয়ে যাও, সাথে সাথে হয়ে গেল। আমেরিকার মতো এত বড় সুপ্রিম পাওয়ার একটা দেশ, সর্বশক্তি দিয়েও তার আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। শহর একটার পর একটা পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুন তারা নিভাইতে পারে না, নিয়ন্ত্রণও আনতে পারে না। তারা মুসলমান, গাজার মুসলমানের যে পরিমাণে ক্ষতি করেছে, তার চেয়ে বহু পরিমাণে ক্ষতি আমার আল্লাহ আগুন দিয়ে পোড়াইয়া একবারে মিসমার করে দিয়ে আমার আল্লাহ দেখাই দিলে আমেরিকা। আমি রব্বুল আলামিনের ন্যায় বিচার এখনো আছে, আগামীতেও চলবে। প্রত্যেক জালিম পৃথিবীতে ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব জালিম ধ্বংস হবে, সব জালিম ধ্বংস হবে, জালিম ধ্বংস হবে। জালিমের জুলুম বেশি দিন টিকে না, জালিমের জুলুম বেশি দিন হয় না। জালিমের জুলুম বেশি দিন টিকে না, জালিমের জুলুম থাকে না, জালিম ধ্বংস হয়, ধ্বংস হয়। এ নবীর উম্মত খুব মনোযোগ দেবেন। সেই রব আমার আল্লাহ, আল্লাহ 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 আমার রব, রবের কথা বলছিলাম। ভারতের মহারাষ্ট্রে যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, এক ভগবানের নাম বলে। জিজ্ঞেস করেন আপনি গুজরাটে হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। যদি জিজ্ঞেস করেন অন্ধ্রপ্রদেশে হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। উত্তর প্রদেশে যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। পাঞ্জাবে যা বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। আপনি আসিয়া যদি
কলকাতার মধ্যে বলেন হিন্দু তোমার বড় বড় ভগবানকে তো মা দুর্গার নাম বলে। যদি আপনি নেপালে যাই হিন্দু জিজ্ঞেস করে হিন্দু তোমার বড় ভগবানকে, কৃষ্ণার নাম বলে দেন। এক এক প্রদেশে এক এক বড় ভগবান। কেউ কার্তিকরে বড় ভগবান বানিয়েছে, কেউ গণেশরে বড় ভগবান বানিয়েছে, কেউ শিবরে বড় ভগবান বানিয়েছে। সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন মুসলমান তোমার রবকে, মুসলমান এক বাক্যে বলে দেয় আল্লাহ। হাত উঁচা করে বলেন কে? ইসলাম পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য চেঙ্গিস খান বহু চেষ্টা করছে, কিন্তু চেঙ্গিস নাই, ইসলাম ঠিকই আছে। ইরাকের বাগদাদ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য 16 লক্ষ মুসলমানকে এক মাসে হালাকু খান হত্যা করে পোড়া দজলা নদীর 1 মাস পর্যন্ত রক্তে রঞ্জিত ছিল। 16 লক্ষ মানুষ হত্যা করেছিল। খাবার জম দখল করে চেঙ্গিস খান 3 দিনে 12 লক্ষ মুসলমানকে শহীদ করেছিল। ক্রুসেডাররা বাইতুল আকসা দখল করে 3 দিনে 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। এই ভারতীয় উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। 3% মুসলমান 3 গ্রুপে বিভক্ত হবে। এক গ্রুপ ভয়ে পালিয়ে যাবে, রাসূল বলেছেন তারা তাদের নাম মুনাফিকের কাতারে লেখা হবে। একদল জিহাদ করতে করতে শহীদ হতে হতে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হবে, আর এক দল বেঁচে থাকবে আল্লাহর উপর ভরসা করে, তারা এই জমিনে জিহাদ চালিয়ে যাবে। যারা জিহাদ করতে থাকবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। আরো জোরে ওরা ভাবতেছে মসজিদ ভেঙে মন্দির বানিয়ে জিতে যাচ্ছি, এক সময় দেখবে তোমাদের কিছুই থাকবে না। রাসূল যা বলেছে তাই হবে। এই কথা বলে ঠিক কি না? নবী যা বলেছে তাই হবে। কোন পার্থক্য হবে? আকাশ ভেঙে গেলেও হবে না, যাহা বলছে তাই হবে। এই জাফলংবাসী খুব মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ, আমার মালিক কত বড় দয়াবান, একটু হিসাব করে যাবেন। সারা পৃথিবীর সব বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন, বিজ্ঞানীরা তোমরা তোমাদের মেধা জ্ঞান দেওয়ার চেষ্টা করে দেখো, মধু পোকা যেমনে মধু বানায়, মৌমাছিরা যেমন মধু বানায়, তোমরা তামাম বিজ্ঞানীরা চেষ্টা করে মৌমাছির মতো মধু বানায়া দাও। পারবে না? কথা বুঝেন না? পারবে? বিজ্ঞানীরা পারবে? মৌ পোকার মধুর মাছির কাছে বিজ্ঞানীদের বিজ্ঞান ফেল। এটাই আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? কার? আল্লাহর ক্ষমতা। গাভীর দুধ দেয়, 1 ফোঁটা দুধ কি গাভীর দুধের মতো দুধ বিজ্ঞানীরা তাম জীবন চেষ্টা করে বানিয়ে দিতে পারবে? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা, ওনার ক্ষমতা। সূর্য ওনার হুকুমে উদিত হয়, ওনার হুকুমে ডুবে যায়। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওনার আইনে সূর্য উঠে, ওনার আইনে সূর্য ডুবে। বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন ওনার আইনেই হয়, আবহাওয়া অধিদপ্তরের অধীনে নাই। বৃষ্টি ওনার আইনে হয়, মাটির নিচ থেকে পাথর আল্লাহর বিধানেই তৈরি হয়। আপনি ইচ্ছা করলেই পাথর বানাইতে পারবেন না, আবার ইচ্ছা করলে পাথর বানাইতেও বন্ধ করতে পারবেন, ওনার আইনে হয়। এ নবীর উম্মত, মৌমাছির দল মৌমাছি আল্লাহ রাসূলের সামনে দিয়ে যাচ্ছে। মৌপোকাদেরকে নবী ডাক দিলেন, কাছে আসো।
তো এসে এসে তাদের ভাষায় গুনগুন করে দুরুদ সব এক জায়গায় করে নিয়ে চাকের মধ্যে আমাদের বাসার ভিতরে জমা করি। নবী গো, ততক্ষণ মধু হয় না যখন আপনি রাসূলের শানে দুরুদ পড়তে থাকি, আল্লাহ দুরুদের কারণে মধু বানায় দেয়। জমিন কার? আসমান কার? নবী কার? জিকির হবে কার? দুরুদ হবে কার? বুঝা কইস, দুরুদ হবে আল্লাহ রাসূলের। এখন এই জমিন থেকে দুরুদ উঠাই দিতে চায় কারা? উনারে আল্লাহ কি এই টেন্ডারবাজি দিয়ে দিছে নাকি যে তুমি দরুদ জমিন থেকে উঠাও বেটা? আল্লাহ আলেমদেরকে জমিনে পাঠিয়েছিল এই দেশের বেহাপনা বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, পতিতালয় বন্ধ করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? উনি এই জমিনে দরুদ বন্ধ করার জন্য ইস আল্লাহ ওনারে টেন্ডার দিয়ে দিয়েছে। জাফলংবাসী খুব মনোযোগ দেবেন। হাজিরিন, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেরবি মাদারের জন্য বাতের মধ্যে লেখেন, নবীজি বললেন মধু মধু হয় না। মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শানে যখন দুরূদ পড়ি তখন আমার আল্লাহ দুরূদের কারণে মধু বানায় দেয়। নবীর দুরূদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? এই পানি কার? যদি না দিতেন কিছু করতে পারবে? বৃষ্টি দেয় কে? আমাদের দেশে যারা সনাতনী তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা একজন, এই জন্য সরস্বতীর পূজা দেয়। উনি যেহেতু বিদ্যা দেয় তাহলে ওনাকে পূজা দিতে হবে। আচ্ছা, এরপরে ভাবে নিরাপত্তার দেবতা আরেকজন, এই জন্য কালীর পূজা দেয়, মা দুর্গারে পূজা দেয়, গণেশরে পূজা দেয়, কার্তিকরে পূজা দেয়, লোকনাথরে পূজা দেয়, রামের পূজা দেয়, তারপরে গরুরে পূজা দেয়। গরু গরু পূজা দাও কেন? দুধ দেয়, দুধ দেওয়ার জন্য পূজা দেয়। এটা তাদের ধর্ম, আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। আমাদের সব কিছুর জন্য সব কিছু কে দেয়? আল্লাহ। একসাথে হায়াত, মৃত্যু আল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। হাবিব উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে সে যতই পালানোর চেষ্টা করুক, মরণ তার সাথে মোলাকাত করবে। একটু ভাবেন তো, আপনাদের সামনে যিনি বক্তব্য দেন তিনি ফরিদি হুজুর। আজকে 40 বছর আমার বডির ভিতরে একজন বসবাস করেন, তিনার নাম রুহু। কাফেররা সে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এই রুহু কি দিয়ে বানাইছে? ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি রুহু বানাইছে কি দিয়া? আল্লাহ ডাক দে বলতে যাবি, উম্মতকে বলে দেন রুহু আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। আমি মালিকের হুকুমে রুহু গিয়েছে, আবার আমি মালিকের হুকুমে আবার ফিরে আসবে আমি মালিকের দরবারে। একসাথে বলেন তো, আমরা ফিরে যাব কার কাছে? কোন সন্দেহ নাই তো? যাওয়ার সময় কদ্দুর মধু নিব, দই নিব, চিড়ে নিব, আম নিব, জাম নিব,
কলা নিব, কাঁঠাল নিব, টাকা নিব, পয়সা নিব, হীরা নেব, মানিক নেব, স্বর্ণ দানা কিছু টাকা পয়সা পকেটে করে নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ আছে না? নিলে কাজে টাজে লাগবে মনে হয় নাকি? তো কি নিতে হবে? দুইটা জিনিস, ইমান আমল। ইমান আমল, ইমান আমল। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের লোক হন, যেই মতের লোক হন, ইমান আমল ছাড়া কবরে গেলে কোনো লাভ হবে না। ঠিক। কোনো লাভ নাই। বাংলাদেশে বহু মতের মানুষ আছে। একমত নতুন প্রতিষ্ঠিত হলো লালন ধর্ম। লালন ধর্ম, যারা লালন ধর্ম পালন করে তো বলে আমরা মানব ধর্ম পালন করি। বলে মানব ধর্ম কি? এই আমার দিকে তাকাবে, বুঝে যাবে। আমাদের আকীদা বিশুদ্ধ না হলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। মানব ধর্ম কি? তারা শুধু মানুষের সেবা করে। তাদের মতামত দেখেন, খুব সুন্দর লিখতেছে, লালন গান লেখছে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। দেখেন লেখছে খুব ভালো। এরপরে লিখতেছে, নবী না রূপকাঠি রই নৌকা খানি নাহি ডুবার ভয়। এটা লেখছে ভালো। এরপর একটু লেখছে, নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। লেখছে ভালো। এরপর কি লেখছে? যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খুদা নাউজুবিল্লাহ। শেষ শেষ। একসাথে বলে, জোরে বলে, আরো জোরে, আরো জোরে। আছে কিছু? শেষ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। শেষ। জাহান্নাম। জোরে বলেন কি? শেষ। এটা নতুন এক ধর্ম আবিষ্কার হল। নাম মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, নতুন এক ধর্ম বানাই দিল। কিচ্ছু নাই, শুধু গান গান, গাঁজা টানে, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, শরীর থেকে গন্ধ, বিড়ির গন্ধ, গাজার গন্ধ, পাড়ার গন্ধ। ঠিক। আসতে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক না না পাক? জোরে বলেন। আমার রসুল? জোরে বলেন, আরো জোরে। গাজা পাক না না পাক? বিড়ি যারা খান, যারা খাইতেছেন, বুঝছে কোন না বুঝছে খাও? হ্যাঁ, দাঁড়া খাইছে রে, দাঁড়া খাইছে রে, দাঁড়া খাইছে রে। আমি এক বাথরুমে ঢুকছি, দেখ বিড়ির গন্ধ। তো বেরিয়ে 10 টাকা কেয়ারটেকার দেওয়ালাম, বেড়া পরিষ্কার করতে পারছ না, খালি বিড়ির গন্ধ। কে হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। আমাকে কত জায়গা আছে, রাস্তাঘাট আছে, দোকানপাট আছে, এখানে তো টানতে পারে। কে হুজুর ওই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তো বুঝে না কি জ্বালার জ্বালা, বিড়ি হেরে ধরে ফেলছে। চাচা তোমার আর ছাড়বো না আমি। একবারে এমন ধরা ধরছে যে উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার হয়। কি ডেঞ্জার আছে একটু চিন্তা করে। আল্লাহ পাক আল্লাহ না পাক পছন্দ করে না। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কি পাক? জোরে বলেন, আল্লাহ কি পাক। তাহলে এই মতামত, এই মতাদর্শ, ভ্রান্ত মতবাদ যারা নিজেদের জীবনে নিল, তার আখিরাতকে ধ্বংস করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আরেক দল আছে, ডোন্ট মাইন্ড, মাফ করবে, তাদের সাথে আমাদের আমিন নিয়ে ঝগড়া নেই।
তেমন ঝগড়া না। শাফিঈ মাযহাবের যারা তারা আমিন জোরে বলাকে সুন্নত মনে করে, হানাফিরা আমিন আস্তে বলাকে সুন্নত মনে করে, মালিকি মাযহাবের লোকজন হাত ছেড়ে দিয়ে হেরেমে দাঁড়ায় নামাজ পড়তেছে, তারা হাত বাঁধেই না। আর আমাদের বাংলাদেশে লাগছে বুকে বাঁধো না নাবিতে বাঁধো, এই নিয়ে গুতাগুতি। আর মালিকি করে বাধাই লাগবে না, তুই সাইডেই শেষ খেতে সাইডে দিয়ে হেরেমে দেখবে নামাজ পড়তেছে। আফ্রিকানরা বেশি নামাজ পড়তেছে, হাত ধরেই না। আর আমরা বাংলাদেশে উপরে বাঁধবে না নিচে বাঁধলে এটা নিয়ে গুতাগুতি করতেছি। ওরাকে বাধাবাধি লাগবে না, তুই ছেড়ে দে, বাস ছেড়ে দিয়ে খারাপ গেছে। বুঝছে তাদের সাথে আমাদের মূল মত পার্থক্য হলো তাদের মতামত হচ্ছে, বিশ্বাস হচ্ছে রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল এবং তারা জাহান্নামী। আমরা আমাদের কেটে কেটে টুকরা টুকরা করলে কি আমরা এটা বিশ্বাস করব, মেনে নেব? তো শেষ। একটা ভ্রান্ত মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যদি জিজ্ঞেস করে, আমার উম্মত তুমি হাউজে কাউসারের পানি পান করতে আসছো, তুমি আমার আব্বা আম্মাকে মুশরিক কাফের বলে পৃথিবীতে মানব সমাজে প্রতিষ্ঠিত করছো। আমার আব্বা আম্মা আমাকে পাই নাই, তারা কখনো মূর্তির সামনে সেজদা দেয় নাই, তারা এক আল্লাহ ছাড়া কাউকে মানেই নাই। আমার আব্বা আম্মা জীবনে কোনোদিন কুফরি করে নাই। আমার আব্বা আম্মা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে ছিল। আমার আব্বা জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। আমার মা কোনোদিন কোনো পাথরের সামনে সেজদা দেয় নাই। আল্লাহ আমাকে পবিত্রতার মাধ্যম দিয়ে দুনিয়াতে আনছে। রব্বে কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ আমাকে পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আনলেন। তাহলে আমি রাসূল পাক, আমার আব্বা আম্মা কেন নাপাক হবে? তোমরা কেন এই নিকৃষ্ট মতবাদ পৃথিবীতে চালু করে আমার আব্বা আম্মাকে গালি দিয়েছো? কি জবাব দেব? বলো। সে নিজে ধ্বংস হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে ধ্বংসের দিকে ডাকতেছে। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা আছি, শাহজালাল উত্তরসূরি 360 এর রূহানি সন্তান, খাজা বাবা আজমির রূহানি সন্তান, মুজাদ্দিদ আল ফিসানির রূহানি সন্তান, কুতুবউদ্দিন কাকের রূহানি সন্তান, আমরা যতদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়ী আছি, জীবন থাকা অবস্থা এই ভ্রান্ত মতবাদ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। ঠিক সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বুঝতে অসুবিধা? ক্লিয়ার? পরিষ্কার। ভণ্ড পীরু ভণ্ড, এই লালনের মতবাদ ভণ্ড, আউল বাউল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? শালার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, টুনটুনা টুন টুনটুনা টুন। কত বড় শতাব চিন্তা করে আল্লাহর ঘর নিয়ে বাজে বক্তব্য, আল্লাহর ঘর নিয়ে কত বড় বাজে বক্তব্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ রাসূল বলেন এ আমার উম্মত শোনো, পৃথিবীর উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তো উৎকৃষ্ট জায়গাতে যদি আল্লাহ না থাকে, আল্লাহকে শয়তানের ঘরে। এরা আবার একটা মরে গেলে একটা মাজার বানিয়ে ফুল টুল দিয়ে একবারে সাজায় গোজায় বাসর ঘরের মতো সাজায়, তারপরে টুনটুনা টুন সাইডে বাইরে দিয়ে ঢোল পিটান দিয়ে একবার ধুম করে দিয়ে বিরাট বড় পীর সাহেব বুজুর্গ ওলি মরে গেছে, শয়তান হাসে কর বাপ আমি সুন্দর মতো চালাই দিছি যা। এই সমস্ত আউল বাউল অন্ড ভণ্ড এগুলির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক নেই। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেটা? এদের এই সমস্ত আকামের দায়ভার আমরা কেন কাঁধে নিতে যাব?
তাদের এই সমস্ত ফাজলিমের দায়ভার আমরা কেন কাঁধে নিতে যাব? কি কথা কন না? একটা মাদ্রাসা বানাবে না, মসজিদ বানাবে না, সুন্নিয়তের মাহফিল দেবে না, এই সমস্ত তাদের আকামের দায়ভার আমরা কেন কাঁধে নিতে যাব? 22 বছর ধরে কোরআন হাদিস পড়ে, এই আকামের দায়ভার কাঁধে নিতে যাব কেন? কি কথা কন না? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভ্রান্ত মতবাদে আজের জিনিস আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। হে সুন্নি মুসলমান, আমরা আউলিয়াদেরকে ভালোবাসি, আমরা কোন মাজারের ভক্ত না, আমরা ওলি ভক্ত। কি কথা খারাপ বলছি ভাই? আমরা কি ভক্ত? আমরা কবরের ভক্ত না, আমরা আল্লাহর ওলির ভক্ত। কথা বলেন ঠিক কিনা? ওরে মদিনাতুল মুনাওয়ারায় যদি আমার রাসূল না থাকতো, তাহলে আমরা কোন মুসলমান লক্ষ টাকা খরচ করে মদিনায় যাইতাম না। মদিনায় যাই আমরা নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী দিয়া মদিনা, মদিনা দিয়া নবী হয় না, উম্মত দিয়ে নবী হয় না, নবী দিয়ে উম্মতের পরিচয়। আমাদের পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় নবী দিয়ে, আমাদেরকে দিয়ে রাসূলের পরিচয় হয় না। আমাদের ইজ্জত বাড়ে রাসূল দিয়া, আমাদের দুরূদ দুআর কারণে নবীর ইজ্জত বাড়ে না। আল্লাহ তার রাসূলকে মহা সম্মান দিয়েছেন। এত বড় সম্মান আমার আল্লাহ দিলেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তার নবীকে নিতে লাগলেন। হযরতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, সহিহ বুখারীর ভাষ্য অনুযায়ী আল্লাহর নবী বলেন, আমাকে নিতে 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 আল্লাহ ঊর্ধ্ব দিগন্তে উফুকিল আলা, এত উপরে আল্লাহ নিলেন। আল্লাহ নিতে 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 এত উপরে আল্লাহ আমাকে নিয়ে নিলেন। বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ। এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আমার নবীর মহান ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই নবীর সম্মানকে যারা ছোট করে দেখবে, মক্কার ইমাম হলেও আমরা তাকে মানি না। মদিনার মসজিদের ইমাম হলেও আমরা তাকে মানব। এই আস্তে বলেন, জোরে বলেন, জোরে জোরে। আচ্ছা, ইমাম দিয়ে কি মদিনা না মদিনা দিয়ে ইমাম? জোরে বলে, জোরে বলেন। ইমাম দিয়ে কি মদিনা না মদিনা দিয়ে ইমাম? নবী দিয়া মদিনা না মদিনা দিয়া নবী? তো নবী না থাকলে মদিনার দাম নাই, মদিনা না হলে ইমামের দাম নাই। তা আমি ইমাম চিনি নবী দিয়া। কথা কন না, জোরে বলেন, জোরে বলেন। আমি ইমাম চিনি কাকে দিয়া? আমি আপনাকে চিনি কাকে দিয়া? আপনারা আজকে আমাকে এখানে দাওয়াত করছেন কি দিয়া? নবী দিয়া, নবী দিয়া। তাহলে হিন্দু সাধু তো একজন এনে বসাইতে পারতেন। কি কথা কন না কেন? হিন্দু সাধুরও তো ভালো কথা বলে না? বৌদ্ধ সাধু তো একজন আনতে পারতেন, কিন্তু বৌদ্ধ সাধু আনেন নাই, হিন্দু সাধু আনেন নাই, খ্রিস্টান পাদ্রী আনেন নাই, ইহুদি পাদ্রী আনেন নাই, জৈন সাধু আনেন নাই, শিখের ওই গুরু নানকের এই ঠাকুর আনেন নাই। আনলেন আপনি আমাকে কি দিয়ে? রাসূল দিয়া। আমাদের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? আপনি হেরেমে পাবেন না, মক্কায় পাবেন না, বাইতুল আকসায় পাবেন না। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, কিন্তু রিয়াজুল জান্নাহ হইল না। 1,24,000 নবী বাইতুল্লাহ তাওয়াফ করলো, কিন্তু রিয়াজুল জান্নাহ হলো না। বুঝে দেবেন আপনি, 1,24,000 নবী বাইতুল্লাহ তাওয়াফ করলো, রিয়াজুল জান্নাহ হলো না। আমার নবীর হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ কেন হলো? কেন রিয়াজুল জান্নাহ? হুজরা শরীফ থেকে
থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ। নবীজি যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাওয়া আসা বারে 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 বারে। আল্লাহ বলেন হাবিব জায়গাটা রিয়াজুল জান্নাহ, আমি আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিলাম, এই জায়গাটুকুন বেহেশতের সাথে সংযুক্ত হয়ে যাবে। আরো জোরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা। আরে সাদে সাদে চিনি সারা দিস রে ভাই, চিনি সারা, চিনিটা খাই না, বাদ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, আবার ঘুরে যাও, এটা গাড় তেরা, বিরাট তেরা তেরা। সাইয়্যিদানা এই সাউন্ডটা একটু বাড়ায় রাখিস তো ভাই, টাইম যত ফাস্ট হবে আমি তত দুর্বল হয়ে যাব, বুঝিস না? কালকে প্রোগ্রাম আছে ফাস্টটা, জোহর থেকে শুরু হয়ে একবারে শেষ রাত পর্যন্ত। হুজুর আসে, আমাকে আসবো, অসুবিধা নেই, আসে আসবো, অসুবিধা কি? জোহরের পরে একটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, তারপরে আর একটা, শেষ রাতে একটা শুরু হবে। কালকে যুদ্ধ হবে, সব আল্লাহর দয়া, এটা আল্লাহ ঠিক রাখে। দেখেন কোন কথার সাথে কোন কথার মিল হবে না, তাল নষ্ট হয় না, কণ্ঠটাও আল্লাহ ঠিক রাখে। কেমনে থাকে? 12 বছর আমি আমার পীরের বাড়ি খাবার খাইছি, বুঝতেন না আপনারা? 12 বছর খাইছি, এটা আলাদা জিনিস। একটা না 12 বছর, কত তাহাজ্জুদ রক্ত গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। জাফলংবাসী, আল্লাহ রাসূলের সম্মান আর মর্যাদা এগুলি বর্ণনা করে শেষ করা যাবে না, দুই একটি বলাই লাগে। আমরা সুন্নিরা নবীর শান না গাইলে আমাদের মন ভরে না, নবীর শান না শুনলে কলিজা ঠান্ডা হয় না। এটা আমাদের রূহের খোরাক। কিসের খোরাক? রূহের খোরাক। এটা না হলে আমাদের কলিজা ঠান্ডা ভালো লাগে। এ ভাইরা, এই জন্য হাসান বিন সাবিত নবীর শানে নাত গাইতো। পৃথিবীর কত কবি রসুলের শানে নাতে রসুল লিখলেন। আল্লামা ডক্টর ইকবাল, কাজী নজরুল, কে ওয়াফা তূনে মোহাম্মদ সে তো হাম তেরে हैं, ये जात चिजी किया लौह कलम तेरे हैं, बलगल नौला बिकमालिही कशफत दुजा बिजमा सल्लो इन्नका उलिता मुबर्रन मिन कुल्ली आइब कअन्नका क़द खुलिक़ता कमा तशा वदम्मल इलाहु इस्मन नबी बिइस्मिही इज़ा क़ाल फ़िल ख़म्सिल
মুয়াদ্দিন নাশহাদ ওয়া শাক্কা লাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামি সালিহি জাল্লু। আমরা রসুল নামে সুমা লাগাই না ভাই? কিছু ভাইদের বক্তব্য আল্লাহ বড় না নবী বড়, তো পাবলিকে কা হুজুর আল্লাহ বড়। তা আল্লাহ বড় হইলে আল্লাহ নাম নিয়ে সুমা খান না, নবী নাম নিয়ে সুমা খান কেন? যুক্তি সন্দেহ, কিন্তু গলদ আছে। একটা সূত্র সারা জীবন মনে রাখবেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার। আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কোনো যুক্তি উপস্থাপন করে তাহলে বুঝবেন কোথাও না কোথাও গলদ আছে, কোথাও না কোথাও গলদ আছে। ওয়াশাক্কা লাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সাহাবীদের মজলিসে বলতেছিলেন, ইয়া নবী আল্লাহ, আপনার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ, একটা নাম থেকে আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। নাম কি? জোরে বলেন। আল্লাহর একটা সিফাতি নাম মাহমুদ। এই মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ মাহমুদ থেকে আপনি নবীর নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইলে আল্লাহ নামে সুমা লাগানো হয়। নবীর নামে চুমা দিলে কার নামে চুমা হয়? রসুলের ইত্তেবা করলে কার ইত্তেবা হয়? নবীর পক্ষ নিলে কার পক্ষ হয়? নবীর শান গাইলে কার শান হয়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি বলে দেন, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহ মানতে চায়, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, নবীজি আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবী মেনে নেয়। চূড়ান্ত ভাবে আপনি নবী যদি মানে আমি আল্লাহ মানা হয়, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হয়, আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়, আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইলমুদ্দিন নাম কি? ইলমুদ্দিন। এই শুনেন যুবকরা, একটা ইতিহাস শোনাই দিই, সাতটা ইতিহাস। ইলমুদ্দিন ভারতের একজন লেখক বই লেখল, রঙ্গিলা রসুল। এই বইয়ের ভিতরে আল্লাহ রসুলের নামে বাজে 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 কথা, মানে যত পচা কথা এই বইয়ের ভিতরে লেখল। আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা অসম্ভব। আল্লাহর হাবিবের শানে পচা পচা কথা লেখা, যেমন আমাদের দেশের দেওয়ানবাগি লিখছিল, আল্লাহ মাফ করে দিক। তো খুব মনোযোগ, পচা 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 কথা লেখা। আমার দিকে তাকান, যেটা সত্য সেটা বলতে হবে। যে খুশি হলে বেজার হলে ছাতা দেখার সময়। আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে গেলে আমি বাপু চিনি না, সব এক জায়গায় করে নিয়ে চাকের মধ্যে আমাদের বাসার ভিতরে জমা করি। নবী গো, ততক্ষণ মধু হয় না যখন আপনি রসুলের শানে দুরূদ পড়তে থাকি, আল্লাহ দুরূদের কারণে মধু বানায় দেয়। জমিন কার? আসমান কার? নবী কার? জিকির হবে কার? দুরূদ হবে কার? বুঝা কইস
দুরুদ হবে আল্লাহ রাসূলের। এখন এই জমিন থেকে দুরুদ উঠাই দিতে চায় কারা? উনারে আল্লাহ কি এই টেন্ডারবাজি দিয়ে দিছে নাকি যে তুমি দরুদ জমিন থেকে উঠাও বেটা? আল্লাহ আলেমদেরকে জমিনে পাঠিয়েছিল এই দেশের বেহাপনা বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, পতিতালয় বন্ধ করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? উনি এই সেই জমিনে দরুদ বন্ধ করার জন্য। ইস, আল্লাহ ওনারে টেন্ডার দিয়ে দিয়েছে। জাফলংবাসী খুব মনোযোগ দেবেন। হাজিরিন, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেরবি মাদারের জন্য বাতের মধ্যে লাগেন। নবীজি বললেন মধু মধু হয় না। মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শানে যখন দরুদ পড়ি তখন আমার আল্লাহ দরুদের কারণে মধু বানায় দেয়। নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? এই পানি কার? যদি না দিতেন কিছু করতে পারবে? বৃষ্টি দেয় কে? আমাদের দেশে যারা সনাতনী তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা একজন, এই জন্য সরস্বতীর পূজা দেয়। উনি যেহেতু বিদ্যা দেয় তাহলে ওনাকে পূজা দিতে হবে। আচ্ছা, এরপরে ভাবে নিরাপত্তার দেবতা আরেকজন, এই জন্য কালীর পূজা দেয়, মা দুর্গারে পূজা দেয়, গণেশরে পূজা দেয়, কার্তিকরে পূজা দেয়, লোকনাথরে পূজা দেয়, রামের পূজা দেয়, তারপরে গরুরে পূজা দেয়। গরু গরু পূজা দাও কেন? দুধ দেয়, দুধ দেওয়ার জন্য পূজা দেয়। এটা তাদের ধর্ম, আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। আমাদের সব কিছুর জন্য সব কিছু কে দেয়? আল্লাহ। একসাথে আল্লাহ, হায়াত আল্লাহ, মৃত্যু আল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। হাবিব উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে সে যতই পালানোর চেষ্টা করুক, মরণ তার সাথে মোলাকাত করবে। একটু ভাবেন তো, আপনাদের সামনে যিনি বক্তব্য দেন তিনি ফরিদি হুজুর। আজকে 40 বছর আমার বডির ভিতরে একজন বসবাস করেন, তিনার নাম রুহু। কাফেররা সে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এই রুহু কি দিয়ে বানাইছে? ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি রূহু বানাইছে কি দিয়া? আল্লাহ ডাক দিয়ে বলতে যাবি, উম্মতকে বলে দেন রূহু আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। আমি মালিকের হুকুমে রূহু গিয়েছে, আবার আমি মালিকের হুকুমে আবার ফিরে আসবে আমি মালিকের দরবারে। একসাথে বলেন তো আমরা ফিরে যাব কার কাছে? কোনো সন্দেহ নাই। তো যাওয়ার সময় কদ্দুর মধু নিব, দই নিব, চিড়ে নিব, আম নিব, জাম নিব, কলা নিব, কাঁঠাল নিব, টাকা নিব, পয়সা নিব, হীরা নেব, মানিক নিব, স্বর্ণ দানা কিছু টাকা পয়সা পকেটে করে নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ আছে না? নিলে কাজে টাজে লাগবে মনে হয় নাকি? তো কি নিতে হবে? দুইটা জিনিস, ইমান আমল। ইমান আমল, ইমান আমল। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের লোক হন, যেই মতের লোক হন, ইমান আমল ছাড়া কবরে গেলে কোনো লাভ হবে না। ঠিক।
কোনো লাভ নাই। বাংলাদেশে বহু মতের মানুষ আছে, একমত নতুন প্রতিষ্ঠিত হলো লালন ধর্ম। লালন ধর্ম, যারা লালন ধর্ম পালন করে তো বলে আমরা মানব ধর্ম পালন করি। বলে মানব ধর্ম কি? এই আমার দিকে তাকাবে, বুঝে যাবে আমাদের আকীদা বিশুদ্ধ না হলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। মানব ধর্ম কি? তারা শুধু মানুষের সেবা করে। তাদের মতামত দেখে খুব সুন্দর লাগতেছে, লালন গান লেখছে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। দেখেন লেখছে খুব ভালো। এরপরে লিখতেছে নবী না রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। এটা লেখছে ভালো। এরপর একটু লেখছে নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। লেখছে ভালো। এরপর কি লেখছে? যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খুদা নাউজুবিল্লাহ। শেষ শেষ একসাথে বলে জোরে বলে, আরো জোরে, আরো জোরে। আছে কিছু? শেষ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। শেষ। জাহান্নাম। জোরে বলেন কি? শেষ। এটা নতুন এক ধর্ম আবিষ্কার হলো। নাম মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, নতুন এক ধর্ম বানাই দিল। কিচ্ছু নাই, শুধু গান গান, গাঁজা টানে, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, শরীর থেকে গন্ধ, বিড়ির গন্ধ, গাজার গন্ধ, পাড়ার গন্ধ। ঠিক। আসতে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক না না পাক? জোরে বলেন। আমার রসুল? জোরে বলেন, আরো জোরে। গাজা পাক না না পাক? বিড়ি যারা খান, যারা খাইতেছেন, বুঝছে কো না বুঝছে কো? হ্যাঁ, দাঁড়া খাইছে রে, দাঁড়া খাইছে রে, দাঁড়া খাইছে রে। আমি এক বাথরুমে ঢুকছি, দেখ বিড়ির গন্ধ। তো বেড়ে 10 টাকা কেয়ারটেকার দেওয়ালাম, বেড়া পরিষ্কার করতে পারছ না, খালি বিড়ির গন্ধ। কে হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। আমাকে কত জায়গা আছে, রাস্তাঘাট আছে, দোকানপাট আছে, এখানে তো টানতে পারে। কে হুজুর ওই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তো বুঝে না কি জ্বালার জ্বালা, বিড়ি হেরে ধরে ফেলছে। চাচা তোমার আর ছাড়বো না আমি। একবারে এমন ধরা ধরছে যে উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার হয়। কি ডেঞ্জার আছে একটু চিন্তা করে। আল্লাহ পাক আল্লাহ না পাক পছন্দ করে না। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কি পাক? জোরে বলেন, আল্লাহ কি পাক? তাহলে এই মতামত, এই মতাদর্শ, ভ্রান্ত মতবাদ যারা নিজেদের জীবনে নিল, তার আখিরাতকে ধ্বংস করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আরেক দল আছে, ডোন্ট মাইন্ড, মাফ করবেন, তাদের সাথে আমাদের আমিন নিয়ে ঝগড়া নেই, তেমন ঝগড়া না। শাফিঈ মাযহাবের যারা, তারা আমিন জোরে বলাকে সুন্নত মনে করে। হানাফিরা আমিন আস্তে বলাকে সুন্নত মনে করে। মালিকি মাযহাবের লোকজন হাত ছেড়ে দিয়ে হেরেমে দাঁড়ায় নামাজ পড়তেছে, তারা হাত বাঁধেই না। আর আমাদের বাংলাদেশে লাগছে বুকে বাঁধো না নাবিতে বাঁধো, এই নিয়ে গুতাগুতি। আর মালিকি করে বাধাই লাগবে না, তুই ছাইড়িয়ে যাই শেষ। খেতে ছাইড়ি দিয়ে হেরেমে দেখবে নামাজ পড়তেছে। আফ্রিকানরা বেশি নামাজ পড়তেছে, হাত ধরেই না। আর আমরা বাংলাদেশে উপরে বাঁধবে না নিচে বাঁধলে এটা নিয়ে গুতাগুতি করতেছি। ওরাকে বাধাবাধি লাগবে না, তুই ছেড়ে দে, বাস ছেড়ে দিয়ে খারাই গেছে।
বুঝে যায়। তাদের সাথে আমাদের মূল মত পার্থক্য হলো তাদের মতামত হচ্ছে, বিশ্বাস হচ্ছে রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল এবং তারা জাহান্নামী। নাউযুবিল্লাহ। আমরা আমাদের কেটে কেটে টুকরা টুকরা করলে কি আমরা এটা বিশ্বাস করব, মেনে নেব? তো শেষ। একটা ভ্রান্ত মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যদি জিজ্ঞেস করে, আমার উম্মত তুমি হাউজে কাউসারের পানি পান করতে আসছো, তুমি আমার আব্বা আম্মাকে মুশরিক কাফের বলে পৃথিবীতে মানব সমাজে প্রতিষ্ঠিত করছো, আমার আব্বা আম্মা আমাকে পাই নাই, তারা কখনো মূর্তির সামনে সেজদা দেয় নাই, তারা এক আল্লাহ ছাড়া কাউকে মানেই নাই, আমার আব্বা আম্মা জীবনে কোনোদিন কুফরি করে নাই, আমার আব্বা আম্মা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে ছিল, আমার আব্বা জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই, আমার মা কোনোদিন কোনো পাথরের সামনে সেজদা দেয় নাই, আল্লাহ আমাকে পবিত্রতার মাধ্যম দিয়ে দুনিয়াতে আনছে। রব্বে কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক, আল্লাহ আমাকে পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আনলেন। তাহলে আমি রাসূল পাক, আমার আব্বা আম্মা কেন নাপাক হবে? তোমরা কেন এই নিকৃষ্ট মতবাদ পৃথিবীতে চালু করে আমার আব্বা আম্মাকে গালি দিয়েছো? কি জবাব দেবে? বলো। সে নিজে ধ্বংস হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে ধ্বংসের দিকে ডাকতেছে। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা আছি, শাহজালালের উত্তরসূরি 360 আউলিয়ার রূহানি সন্তান, খাজা বাবা আজমির রূহানি সন্তান, মুজাদ্দিদ আল ফিসানির রূহানি সন্তান, কুতুবউদ্দিন কাকির রূহানি সন্তান, আমরা যতদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়ী আছি, জীবন থাকা অবস্থা এই ভ্রান্ত মতবাদ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। ঠিক সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বুঝতে অসুবিধা? ক্লিয়ার? পরিষ্কার। ভণ্ড পীরু ভণ্ড, এই লালনের মতবাদ ভণ্ড, আউল বাউল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? শালার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, টুনটুনা টুন টুনটুনা টুন। কত বড় শতাব চিন্তা করে আল্লাহর ঘর নিয়ে বাজে বক্তব্য, আল্লাহর ঘর নিয়ে কত বড় বাজে বক্তব্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদু বাইতুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত শোনো, পৃথিবীর উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তো উৎকৃষ্ট জায়গাতে যদি আল্লাহ না থাকে, আল্লাহকে শয়তানের ঘরে। এরা আবার একটা মরে গেলে একটা মাজার বানিয়ে ফুল টুল দিয়ে একবারে সাজায় গোজায় বাসর ঘরের মতো সাজায়, তারপরে টুনটুনা টুন সাইডে বাইরে দিয়ে ঢোল পিটান দিয়ে একবার ধুম করে দিয়ে বিরাট বড় পীর সাহেব বুজুর্গ ওলি মরে গেছে, শয়তান হাসে করে, বাপ আমি সুন্দর মতো চালাই দিছি, যা। এই সমস্ত আউল বাউল অন্ড ভণ্ড এগুলির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। বলেন ঠিক না বেটা? এদের এই সমস্ত আকামের দায়ভার আমরা কেন কাঁধে নিতে যাব? তাদের এই সমস্ত ফাজলিমের দায়ভার আমরা কেন কাঁধে নিতে যাব? কি কথা কন না কেন? একটা মাদ্রাসা বানাবে না, মসজিদ বানাবে না, সুন্নিয়তের মাহফিল দেবে না, এই সমস্ত তাদের আকামের দায়ভার আমরা কেন কাঁধে নিতে যাব? 22 বছর ধরে কোরআন হাদিস করে, এই আকামের দায়ভার কাঁধে নিতে যাব কেন? কি কথা কন না? প্রিয় উপস্থিতি, হাজিরিন, ভ্রান্ত মতবাদে আজের জিনিস আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।
হে সুন্নি মুসলমান, আমরা আউলিয়াদেরকে ভালোবাসি, আমরা কোনো মাজারের ভক্ত না, আমরা ওলি ভক্ত। কি কথা খারাপ বলছি ভাই? আমরা কি ভক্ত? আমরা কবরের ভক্ত না, আমরা আল্লাহর ওলির ভক্ত। কথা বলেন ঠিক কিনা? ওরে মদিনাতুল মুনাওয়ারায় যদি আমার রাসূল না থাকতো তাহলে আমরা কোন মুসলমান লক্ষ টাকা খরচ করে মদিনায় যাইতাম না। মদিনায় যাই আমরা নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী দিয়া মদিনা, মদিনা দিয়া নবী হয় না, উম্মত দিয়ে নবী হয় না, নবী দিয়ে উম্মতের পরিচয়। আমাদের পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় নবী দিয়ে, আমাদেরকে দিয়ে রাসূলের পরিচয় হয় না। আমাদের ইজ্জত বাড়ে রাসূল দিয়া, আমাদের দুরূদ দুআর কারণে নবীর ইজ্জত বাড়ে না। আল্লাহ তার রাসূলকে মহা সম্মান দিয়েছেন। এত বড় সম্মান আমার আল্লাহ দিলেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তার নবীকে নিতে লাগলেন। হযরতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, সহিহ বুখারীর ভাষ্য অনুযায়ী আল্লাহর নবী বলেন, আমাকে নিতে 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 আল্লাহ ঊর্ধ্ব দিগন্তে উফুকিল আলা, এত উপরে আল্লাহ নিলেন। আল্লাহ নিতে 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 এত উপরে আল্লাহ আমাকে নিয়ে নিলেন। বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ। এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আমার নবীর মহান ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই নবীর সম্মানকে যারা ছোট করে দেখবে, মক্কার ইমাম হলেও আমরা তাকে মানি না। মদিনার মসজিদের ইমাম হলেও আমরা তাকে মানব। এই আস্তে বলেন, জোরে বলেন, জোরে জোরে। আচ্ছা, ইমাম দিয়ে কি মদিনা না মদিনা দিয়ে ইমাম? জোরে বলেন, জোরে বলেন। ইমাম দিয়ে কি মদিনা না মদিনা দিয়ে ইমাম? নবী দিয়া মদিনা না মদিনা দিয়া নবী? নবী না থাকলে মদিনার দাম নাই, মদিনা না হলে ইমামের দাম নাই। তা আমি ইমাম চিনি নবী দিয়া। কথা কর না, জোরে বলেন, জোরে বলেন। আমি ইমাম চিনি কাকে দিয়া? আমি আপনাকে চিনি কাকে দিয়া? আপনারা আজকে আমাকে এখানে দাওয়াত করছেন কি দিয়া? নবী দিয়া, নবী দিয়া। তাহলে হিন্দু সাধু তো একজন আইনে বসাইতে পারতেন। কি কথা কর না কেন? হিন্দু সাধুরাও তো ভালো কথা বলে, বলে না? বৌদ্ধ সাধু তো একজন আনতে পারতেন, কিন্তু বৌদ্ধ সাধু আনেন নাই, হিন্দু সাধু আনেন নাই, খ্রিস্টান পাদ্রী আনেন নাই, ইহুদি পাদ্রী আনেন নাই, জৈন সাধু আনেন নাই, শিখের ওই গুরু নানকের এই ঠাকুর আনেন নাই। আনলেন আপনি আমাকে কি দিয়ে? রাসূল দিয়া। আমাদের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? আপনি হেরেমে পাবেন না, মক্কায় পাবেন না, বাইতুল আকসায় পাবেন না। ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, কিন্তু রিয়াজুল জান্নাহ হইল না। ১,২৪,০০০ নবী বাইতুল্লাহ তাওয়াফ করলো, কিন্তু রিয়াজুল জান্নাহ হলো না। বুঝে যাবেন আপনি। ১,২৪,০০০ নবী বাইতুল্লাহ তাওয়াফ করলো, রিয়াজুল জান্নাহ হলো না। আমার নবীর হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ কেন হলো? কেন রিয়াজুল জান্নাহ? হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ। নবীজি যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। যাওয়া আসা বারে 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 বারে। আল্লাহ বলেন, হাবিব জায়গাটা রিয়াজুল জান্নাহ। আমি আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিলাম, এই জায়গাটুকু বেহেশতের সাথে সংযুক্ত হয়ে যাবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে
রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, আরে সাদে চিনি সারা দিস রে ভাই, চিনি সারা, চিনিটা খাই না, বাদ দিয়ে লাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে আবার ঘুরে যা, এটা গাড় তেরা, বিরাট তেরা। সাইয়্যিদানা এই সাউন্ডটা একটু বাড়ায় রাখিস তো ভাই, টাইম যত পাস হবে আমি তত দুর্বল হয়ে যাব, বুঝিস না। কালকে প্রোগ্রাম আছে 5টা, জোহর থেকে শুরু হয়ে একবারে শেষ রাত পর্যন্ত। হুজুর আসে, আমি আসমার অসুবিধা নেই, আসুন অসুবিধা কি? জোহরের পরে একটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, তারপরে আর একটা, শেষ রাতে একটা শুরু হবে। কালকে যুদ্ধ হবে, সব আল্লাহর দয়া, এটা আল্লাহ ঠিক রাখে। দেখেন কোন কথার সাথে কোন কথার মিল হবে না, তাল নষ্ট হয় না, কণ্ঠটাও আল্লাহ ঠিক রাখে। কেমনে থাকে? 12 বছর আমি আমার পীরের বাড়ি খাবার খাইছি, বুঝতেন না আপনারা, 12 বছর খাইছি, এটা আলাদা জিনিস। একটা না 12 বছর, কত তাহাজ্জুদ রক্ত গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। জাফলংবাসী, আল্লাহ রাসূলের সম্মান আর মর্যাদা এগুলি বর্ণনা করে শেষ করা যাবে না, দুইটি বলাই লাগে। আমরা সুন্নিরা নবীর শান না গাইলে আমাদের মন ভরে না, নবীর শান না শুনলে কলিজা ঠান্ডা হয় না। এটা আমাদের রূহের খোরাক। কিসের খোরাক? রূহের খোরাক। এটা না হলে আমাদের কলিজা ঠান্ডা ভালো লাগে। এ ভাইরা, এই জন্য হাসান বিন সাবিত নবীর শানে নাত গাইতো। পৃথিবীর কত কবি রসুলের শানে নাতে রসুল লিখলেন। আল্লামা ডক্টর ইকবাল, কাজী নজরুল, কে ওয়াফা তূনে মোহাম্মদ সে তো হাম তেরে हैं, ये जात चिजी किया लौह कलम तेरे हैं, बलगल नौला बिकमालिही कशफत दुजा बिजमा सल्लो इन्नका उलिता मुबर्रन मिन कुल्ली आइब कअन्नका क़द खुलिक़ता कमा तशा वदम्मल इलाहु इस्मन नबी बिइस्मिही इज़ा क़ाल फ़िल ख़म्सिल मुअद्दिन नशहद वशक़्क़ लहू लियुदिल्लहु फज़ुल अर्शी महमूदुन वहाज़ा मुहम्मद बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी सालिही जल्लो। আমরা রসুল নামে সুমা লাগাই না ভাই?
কিছু ভাইদের বক্তব্য আল্লাহ বড় না নবী বড়, তো পাবলিকে কয় হুজুর আল্লাহ বড়। তা আল্লাহ বড় হইলে আল্লাহ নাম নিয়ে সুমা খান না, নবী নাম নিয়ে সুমা খান কেন? যুক্তি সন্দেহ, কিন্তু গলদ আছে। একটা সূত্র সারা জীবন মনে রাখবেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার। আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কোনো যুক্তি উপস্থাপন করে তাহলে বুঝবেন কোথাও না কোথাও গলদ আছে, কোথাও না কোথাও গলদ আছে। ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সাহাবীদের মজলিসে বলতেছিলেন, ইয়া নবী আল্লাহ, আপনার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ, একটা নাম থেকে আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। নাম কি? জোরে বলেন। আল্লাহর একটা সিফাতি নাম মাহমুদ। এই মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ মাহমুদ থেকে আপনি নবীর নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইলে আল্লাহ নামে সুমা লাগানো হয়। নবীর নামে চুমা দিলে কার নামে চুমা হয়? রসুলের ইত্তেবা করলে কার ইত্তেবা হয়? নবীর পক্ষ নিলে কার পক্ষ হয়? নবীর শান গাইলে কার শান হয়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি বলে দেন, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহ মানতে চাই, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবীজি আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবী মেনে নেয়। চূড়ান্ত ভাবে আপনি নবী যদি মানে আমি আল্লাহ মানা হয়, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হয়, আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়, আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইলমুদ্দিন নাম কি? ইলমুদ্দিন। এই শুনেন যুবকরা, একটা ইতিহাস শোনাই দিই, সাতটা ইতিহাস। ইলমুদ্দিন ভারতের একজন লেখক বই লেখল, রঙ্গিলা রসুল। এই বইয়ের ভিতরে আল্লাহ রসুলের নামে বাজে 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 কথা, মানে যত পচা কথা এই বইয়ের ভিতরে লেখল। আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা অসম্ভব। আল্লাহর হাবিবের শানে পচা পচা কথা লেখত। যেমন আমাদের দেশের দেওয়ানবাগি লিখছিল, আল্লাহ মাফ করে দিক। তো খুব মনোযোগ দেন, পচা 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 কথা লেখত। আমার দিকে তাকান, যেটা সত্য সেটা বলতে হবে। যে খুশি হলে বেজার হলে ছাতা দেখার সময়। আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে গেলে আমি বাপও চিনি না, সেজন কাউরে চিনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো রঙ্গিলা রসুল বই সারা ভারতে আন্দোলন শুরু হয়ে গেল। মুসলমান আইনজীবীরা কোর্টে মামলা করল, তাকে জেল খাটাইতেই হবে। তো শত শত আইনজীবী দিল্লির আদালতে চেষ্টা করতেছে, কোর্টের পর কোর্ট বসতেছে, আবার কোর্ট হবে, শেষ কোর্ট, রায় হবে আজকে। ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরের এক ছোট্ট কাঠ মিস্ত্রি ছিল, তাও হেল্পার। সারা দিন পরে কোন রকম 2 আনা 1 আনা পয়সা রুজি করত, তাই দিয়ে দিন চাল কোন রকম আটা দিয়ে সংসার চলতো, খেয়ে না খেয়ে। ইলমুদ্দিনের কলিজার ভিতরে ইশকে রাসূল জিন্দা হয়ে গেল। উস্তনে হান্নানার যেমন জিন্দা হয়ে গেল, ইলমুদ্দিনের এরকম জিন্দা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইলমুদ্দিনের জিন্দা হয়ে গেল ইশকে রাসূল। ইশকে রাসূল যখন ইলমুদ্দিনের কাল জিন্দা হয়ে গেল,
ইশকে রাসূল ইলমুদ্দিনের দিল জিন্দা হয়ে গেল। দিল জিন্দা হয়ে যাওয়ার পরে হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তিনি পাকিস্তানের লাহোরে বসে একটা ছোট্ট ছুরি কিনলেন। দুই ধারালো ছুরি, ডানে বামে দুই ধারালো ছুরি একটা কিনে রওনা করলেন। সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লি আসলেন। তখন অবিভক্ত ভারতবর্ষ, ব্রিটিশ আমল, অবিভক্ত ভারতবর্ষে পাকিস্তানের লাহোর থেকে একজন কাঠ মিস্ত্রি, দাড়ি নাই মোশ নাই, একজন সুদর্শন যুবক, কোন রকম দিন আনে দিন খায়, দরিদ্র ছেলে, অনেক কষ্ট করে অর্থ জুগিয়ে লাহোর থেকে রওনা দিয়ে দিল্লির আদালত প্রাঙ্গণে আসলো। জিজ্ঞেস করলো রঙ্গিলা রসুলের লেখককে। লোকেরা বলল দেখো আদালতের ভিতরে বসে আছে। জিজ্ঞেস করলো কে? বলে ফর্সা করে লোকটা, যায় দেখো। ইলমুদ্দিন টার্গেট মিস হলো না, ওই লোকের পাশে দাঁড়িয়ে গেল। এই জাহান্নামের কুকুরের পাশে দাঁড়াইয়া ইলমুদ্দিন বেশি দেরি করে নাই, তার বাহির ভিতর থেকে, আস্তিনের ভিতর থেকে ছুরিখানা বের করে ওই লেখকের পেটের মধ্যে ছুরি চালায় দিয়া একবারে ভুঁড়ি সহ বের করে দিয়ে আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন তাকে হত্যা করে জাহান্নামের কুকুরকে জাহান্নামে পাঠিয়ে দিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক ভাইরা ভালো করে শুনে যাবেন, এই ঘটনা না ইমান দীপ্ত ঘটনা, ইমান দীপ্ত ঘটনা। ইশকে রাসূল কি জিনিস বুঝে যাবেন আজকে। ও মুসলমান জাফলংবাসী, আজকে বুঝে যাবেন ইশকে রাসূল কি। এক টানে ছুরি দিয়ে টেনে ওর ভুঁড়ি পর্যন্ত বের করে দিয়ে ছটফট করে মরে গেল। আদালত ভিন্ন দিকে প্রবাহিত হল, ইলমুদ্দিন অ্যারেস্ট হল, কিন্তু কোনো চিন্তা নেই। ইলমুদ্দিন ছুরি চালাইছে কার জন্য? নবীর জন্য। একসাথে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, জোরে জোরে, নবীর জন্য। ইলমুদ্দিন কার জন্য আসছে? নবীর জন্য। জোরে বলে। সে জানে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে। কার জন্য? নবীর জন্য। রাসূলের জন্য। ইশকে রাসূল। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ তোমার নসিবে হবে না যদি তুমি তোমার সন্তান সন্ততি পিতা মাতা সব মানব জাতি থেকে আমি রাসূলকে বেশি প্রাধান্য মহব্বত না করো, তুমি ঈমানের লজ্জত তুমি পাবে না। ঠিক। আমি বলছি না, আল্লাহ রাসূল বলেছেন। রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেছেন। এই আমার দিকে তাকাবেন, লড়াচড়া দিবেন না। ওয়াজ শেষ। আমি যাহা বলি টাটকা টাটকা বলি। আমার কাছে কোনো টাটকা কথা ছাড়া কোনো খটকা কথা পাবেন না। যতটুকু বলি টাটকা বলার চেষ্টা করি, কোনো খটকা মটকা নাই। আল্লাহ রাসূল বললেন তুমি তোমার সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসবা। এই ছোট্ট একটু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করি। মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, পিতা মাতা সন্তান সন্ততি। এই লড়াচড়া করবেন। আব্বা বয় বয় বয়, ওরা বসে রয়েছে তো বেশি। এই কি বসে থাকার বয়স? এই বয়সে আমরা কত তুফান উড়ে লাইছি। ওয়াজটা শুনে দিয়ে রাস্তার কোন তাবরক টাবরক খাইয়া সেন্ডা খুইলে সেলমিশন স্টার্ট করে দেব। এটা এই বয়স। কি কথা ঠিক আছে না? ও যা সুবহানাল্লাহ কইতেছে এটাই বেশি। তাবরক টাবরক খাইলে রাস্তার কোনার দিয়ে সেন্ডা খুইলে দেখি কদ্দুর পেশাব করতে আর তোরটা কদ্দুর বের, আমার কদ্দুর বেড়ে দেখলে হয়। তা ঘুরাই 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 মুসলিম খুব করা ঘুরাই ঘুরাই মানে। আমার এক নাতি ছিল, একটা কামিল টামিল ফাঁস করে মুক্তি টুক্তি গেছে, হাফেজে কোরআন নিচ্ছে। আর স্বাস্থ্য ভাই মেয়ের ঘরের পোলা
তখন আমি দাখিলে বলি, তো এটা লয়ে গেছি ফুফু করলে তো এক কাজ কর, তুই যদি মাদ্রাসায় যাচ্ছিস তা তোর নাতিরি লয়ে যা। তা আমি নাতিরি লয়ে গেলো, নাতি চলো, তখন একটা হাফ প্যান্ট পরে, তা হাফ প্যান্ট পরে আড়াইতে লয়ে গেছি, চলো নাতি, না না নাতি আজকে দুজনে একসাথে মাদ্রাসায় যাবো। তো দুইজন রওনা দিয়ে গেলাম, মাদ্রাসায় লয়ে গেছি, চিন্তা করলাম, আমি বললাম না না ফেসাব টেসাব করতানি, উজু টুজু করে মাদ্রাসায় ঢুকি, কহা না না চলো। তা আমি একটা ডিলা লইছি, ওর একটা ডিলা দিছি, তা আমি ফেসাব টেসাব করে এই একটু হাঁটাহাঁটি করতেছি, আর হাতারা কইছি যে এটা একটা মাটি লও, এটা দিয়ে কুলুক করবা। চিন্তা করলাম ছোট মানুষ, একটু কুলুক শিখাই দিই আজকে। তা আমি হাঁটতেছি, এখন দেখি হাতায় চেন খুলে দাঁড়ায় সেলো মেশিন স্টার্ট করছে। তো চিন্তা করলাম এখন যদি ধমক দেই তো পেশাব বন্ধ হয়ে যাবে, দরকার নেই, ও সারছে তো সারুক, ওর কাজও করো। তা আমি দেখি মামার সামনে, আমাকে কি রে পেশাব নাই করবো, তো হাত সামনে কে? আমি একটু হুঁসি দিয়ে দেখি যে ডিলাডারে পেশাবের আগে আপনি ধরে রাখছে। আমাকে না না কি তা করো, না না কুলুক করতেছি। ওখানে দেখালে না না কুলুক পয়সা দিত বা, ওরা হাসে গেল আল্লাহ কি তা কো, নানা কুলুক করতেছি। ওকে জীবনের নয়া কুলুক শিখলাম আজকে। ছোট গেলে বুদ্ধি, বুঝছেন না, আল্লাহ এর লেগে ওগুলো মাফ করে দিচ্ছে। 10 বছর আগে কোনো গুনাহ খাতা নাই, একসাথে করলাম মারহাবা, মাফ করে রাখছে আল্লাহ। কয় না তোরা যা করস করো, কে যা, দাঁড়ায় পেশাব করবি না শুয়ে করবি কর, না ঘুমাই করবি না বিছনাত করবি করে দে। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়াশীল, কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, ইলমুদ্দিন ব্রিটিশ আদালত পুলিশ থেকে ধরে নিয়ে গেল, মামলা হয়ে গেল ভিন্ন দিকে প্রবাহিত। এখন হিন্দু সমস্ত আইনজীবীরা বলতেছে ইলমুদ্দিনকে ফাঁসি দিতেই হবে, আর মুসলিম আইনজীবীরা বলল না, যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাতেই হবে। ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য ভারতের সমস্ত বড় বড় আইনজীবী, পাকিস্তান থেকে, লাহোর থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, বিভিন্ন প্রদেশ থেকে বড় বড় মুসলিম আইনজীবীরা এসে ভিড় করলো দিল্লিতে, যে কোনো মূল্যে ইলমুদ্দিনকে বিচারের কাঠগড়া থেকে, ফাঁসির কাষ্ঠ থেকে তাকে বাঁচাইতেই হবে। আদালত চলতে লাগলো, একের পর এক ডেট চলতেছে। বড় বড় বিজ্ঞ আইনজীবীরা তাদের আইনের ধারা অনুযায়ী ইলমুদ্দিনের পক্ষে মুসলমান আইনজীবীরা লড়াই করতেছে, আর ওই জাহান্নামের কুকুরের পক্ষে হিন্দু আইনজীবীরা লড়াই করতেছে। সবাই সবার নিজস্ব যুক্তি তর্ক উপস্থাপন। শেষ আদালত বসবে, চূড়ান্ত রায় যেই দিন হবে সেই দিন, তার আগের দিন ইলমুদ্দিন আদালত বসবে। ইলমুদ্দিনের সমস্ত আইনজীবীরা জেলখানায় যাইয়া ইলমুদ্দিনের সামনে দাঁড়ায় বলল, ইলমুদ্দিন, তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে আমরা বাঁচিয়ে দিতে পারবো, কিন্তু আদালতে কালকে চূড়ান্ত রায় হবে। কালকের আদালতে বিচারক যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে শুধু একটা কথা বলবা, আমি যখন তাকে হত্যা করেছিলাম আমার মাথায় কাজ করেছিল না। আমরা তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচিয়ে আনবো, তারপরে জামিন জুবিন পরে সিস্টেম করে আনবো, চিন্তার কারণ নাই। ইলমুদ্দিন মুস্কি হাসি দিয়ে বলল, যান। চলে গেল। আইনজীবীরা খুশি, ইলমুদ্দিনকে বুঝানো গেছে। ইলমুদ্দিন ছুরি চালাইছে কার জন্য? নবীর জন্য। জোরে বলে। তার চেহারাও ফ্যাকাশে হয় নাই, চেহারাও নষ্ট হয় নাই, চিন্তিতও দেখা যায়, কোনো টেনশন। পরের দিন আদালত বসছে, উকিল আইনজীবীরা তাদের নিজস্ব সর্বসেরা যুক্তি তর্ক দিল। বিচারক রায় দিবে তার আগে বলল, ইলমুদ্দিন তুমি হত্যা করেছ? ইলমুদ্দিন বলে হ্যাঁ।
কেন করেছ? সে আমার রসুলের সামনে মন্দ মন্দ পচা পচা কথা লিখেছে, এই জন্য আমি সহ্য করতে না পেরে রসুলের মোহাম্মতে আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিছি। জোরে জোরে জোরে, আরো জোরে। ভয় আছে? ভয় আছে? আশিক রসুলের ভয় আছে? হাত উঁচু করে বলেন ভয় আছে? মুসলিম আইনজীবীরা হাত ছেড়ে দিলেন। শিখাইলাম কি? ইলমুদ্দিন বললোটা কি? আহা, ইলমুদ্দিন কার বাঁচানো গেল না। বিচারক রায় দিবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। মুসলিম আইনজীবীরা, হিন্দুরা খুব আনন্দ করতে লাগলো। মুসলমানরা আদালতের বাহিরে মিছিল শুরু করলো, না ইলমুদ্দিনের ফাঁসি হতে পারে না। দুই পক্ষ কঠিন লড়াই। মুসলিমদেরকে থামাইতে যাইয়া ব্রিটিশ পুলিশ গুলি করাতেছে। 10-15 জন মুসলমান শহীদ হয়ে গেল। তাদের লাশ গুলি নিয়ে সারা দিল্লিতে মিছিল চলতেছে। হিন্দু মুসলিম দাঙ্গার পর্যায়ে চলে গেল। কঠিন পরিস্থিতি। সেই দিনের মুসলমান তো এখনকার মুসলমানের মতো ছিল না। ওই দিনের মুসলমান খুব পাকা পাকা মুসলমান ছিল। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। তিনি পাকিস্তানের লাহোর থেকে দিল্লি চলে আসলেন। বুঝতে পারতেছেন কোন জমানার কথা বলতেছি। ইলমুদ্দিন ফাঁসির কাস্টে যাবে। আইনজীবীরা জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তোমাকে বললাম কি আর তুমি বললা কি? ইলমুদ্দিন ডাক দিল, বিচারক, আইনজীবীরা তোমরা তোমাকে শিখিয়ে আসছো, কিন্তু আমি তো এসেছি রসুলের জন্য, জীবন দেওয়ার জন্য। শোনো, গত রাত্রিবেলা আল্লাহর নবী আমাকে স্বপ্নে এসেছিলেন, আমাকে শাহাদাতের সুসংবাদ দিয়ে নবী বলে গেছেন জান্নাতে রসুলের সঙ্গে একসঙ্গে আমরা ইফতার করব, খানা খাবো, একসঙ্গে হাউজে কাউসারের পানি পান করব। নবী আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। আমি রসুলের জন্য এসেছি, রসুল আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমি মিথ্যা কথা বলবো কি করে বলো? বুঝতে অসুবিধা? ইলমুদ্দিন ছুরি চালাইছে কার জন্য? দেখা দিল কে? কিসের সংবাদ দিয়ে গেল? জান্নাতের সংবাদ। একসাথে বলে 40 বছর তাহাজ্জুদ পড়েও যা হলো না, এক কাজে তা হয়ে গেল। জোরে 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 বলেন, জোরে বলেন। এটা ইশকে রাসূল। জোরে বলেন, ইশকে 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 ইশকে। বাস শেষ। সারা রাত দলিল লাগবে না, যে বুঝে সে বুঝে গেছে। সারা রাত দলিল লাগবে না, এটা ইশকে রাসূল। 40 বছর তাহাজ্জুদ পড়ে জানা হয়েছে, ইলমুদ্দিন একা একদিনে তা করেছে। ইশকে রাসূল। গসলুল মালাইকা হানজালার ইতিহাস মনে নাই? ভুলে গেছে? শুধু একজন আশিক রাসূলের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। হাজার হাজার আশিক রাসূলের জীবনী কিতাবের পৃষ্ঠাতে এখনো পড়ে আছে। তখন আল্লামা ডক্টর ইকবাল এই লেখা শুরু করলেন, কে ওফা তুনে মুহাম্মদ সে তু हम तेरे हैं ए जा चीज ही किया लौह कलम तेरे हैं मगज कोरा रूह ईमान जाने दिन हंसते हुब्बे रहमतुल लिल आलमीन। कुरानेर मगज ईमानेर रूह धर्मेर प्राण बलो सबकिछुर मूल রসুলের ভালোবাসা, নবীর ভালোবাসা। ঠিক কি না? লিখে বলি
বুঝে পক্ষ নিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝে পক্ষে থাকার তৌফিক দিক বলেন আমিন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন, ইজ্জতের পক্ষে, মহব্বতের পক্ষে থাকবেন। আপনার দলের লোক যদি রাসূলের শানে বিয়াদবি করে, তারপরও তাকে জুতা দিয়ে বাইরে দল থেকে বের করে দিবেন। তাহলে হবে ইশকে রাসূলের পরিচয়। না হলে গুণে ধরা ঈমান দিয়ে বেহেশতের আশা করতে পারবেন না, কোনো লাভ নাই। প্রিয় উপস্থিতি, ইলমুদ্দিনের জীবনী শুনাইলাম। একজন কাঠ মিস্ত্রি থেকে তিনি সুসংবাদ নিয়ে গেলেন জান্নাতের। আল্লাহ নবী নিজে স্বপ্নে এসে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেল। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্নে যদি তোমরা আমাকে দেখো তাহলে বাস্তবেই দেখেছো। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। আল্লাহ আমাদেরকে নবী মানার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আহা জবান খুলে আল্লাহু আকবার। سيدنا لا إله لا إله لا إله জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 আদমকে বানাইল গো আল্লাহ, আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত আর দিন। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মানসা বানাইছে গো আল্লাহ মানসা বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইলেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 মানসা বানাইছে গো আল্লাহ মানসা বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।